আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, 2024 ঈদুল আজহার উপলক্ষে ঈদুল আজহার যে কুরবানি ঈদ, এই ঈদের ঠিক একদিন আগে আমাদের এই হাট থেকে আমরা আপনাদেরকে ভিডিও করে দেখাতেছি। সেটি হলো শরীয়তপুর বেদগঞ্জ উপজেলায় এই বাজারটি মিলেছিল। তো বেদগঞ্জ উপজেলা পাইলট স্কুলে এই বাজারটি মিলেছিল। প্রিয় দর্শক, আপনারা জানেন 2024 সালের গরুর হাট এখন কীরকম যাইতেছে ঈদের আগে, ঈদের বাজার তো খুবই কম এবং খুবই হাসতা বললে চলে। খুবই বাজার খুবই কম। এখন যে যারা গরু বিক্রেতা আছে তারা খুবই হতাশ, গরুর দাম এত কম, তারা খুবই হতাশ। তো আপনারা যে জানেন যে বাংলাদেশে এবার অনেক গরু, এত গরুর মধ্যে সব বাংলাদেশে প্রায় এবার অর্ধেক গরুই বেচা বাকি থাকবে, অর্ধেক গরুই বেচতে পারবে না একটু বিক্রেতারা। তো এই বাজারে কি হয়েছিল সেটা হলো আপনাদেরকে এখন আমি বলবো। তো বাজারে কোনো গরু বেচা কিনে হইতেছে ভালো, আলহামদুলিল্লাহ। তবে বাজারে হলো গরুর দাম কম, তো প্রায় 4টা বেজে গেছে। তো এইভাবেই হলো যারা গরু বিক্রেতা তারা এইভাবেই গরু বিক্রি করতে পারতেছে না এবং যেটা ন্যায্য মূল্য সেটাও দাম পাইতেছে না। এই জন্য যারা গরু বিক্রেতারা তাদের মাথা মোটা হট, এই জন্য তারা এই গরু বাজার থেকে বের হয়ে যাওয়ার সময় কমিটির লোকরা তাদেরকে বাধা দিছে। এই জন্য তারা হইহুল্লা করে গরু সব নিয়ে বের হয়ে গেছে। কারণ যেই ন্যায্য মূল্য তারা গরু পেলে পাইতেছে না, এই জন্য হলো তাদের গরু নিয়ে সবাই এক ঝাঁকে বের হয়ে গেছে। তো গরু নিয়ে বের হতে না দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে সবাই একসাথে বের হয়ে গেছে। এই জন্য এইখানে গণ্ডগোল লাগছে। তো আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনি কমেন্টে জানাবেন আপনার গরুটি আপনি কী দামে কিনেছেন বা আপনার এলাকায় আপনার গরুর বাজার কীরকম গেছে। আপনি কি মনে করেন এইবার কুরবানি ঈদের যে বাজারগুলো হয়েছে আপনাদের এলাকায় গরুর বাজার কীরকম হয়েছে? আশা করি ইনশাল্লাহ কমেন্টে জানাবেন। তবে আমাদের এদিকে গরুর বাজার খুবই পানির দামে চলেছে, এই জন্য এইখানে এত গণ্ডগোল লাগছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি ইনশাল্লাহ ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি